টেস্ট এক্সাম পরীক্ষায় যদি ফেল করেন তাহলে আপনাদের করণীয় কি থাকবে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন। এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো টেস্ট এক্সাম পরীক্ষায় যদি আপনারা ফেল করেন তাহলে আপনারা কি প্রথমত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, কোনোভাবে পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারবেন না। আপনারা রেজিস্ট্রেশনটাও করতে পারবেন না, এবং রেজিস্ট্রেশন না হলে আপনাদের রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে আপনারা পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারবে না। যদি স্কুল প্রতিষ্ঠান যদি আপনাদেরকে রেজিস্ট্রেশন না করে দেয়, পরীক্ষায় পাস না করেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনও হবে না। রেজিস্ট্রেশন না হলে আপনাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এবার মেন বিষয় হচ্ছে টেস্ট এক্সাম পরীক্ষায় যদি ফেল করেন তাহলে আপনাদের করণীয় কী থাকবে। এখানে কিন্তু করণীয় কোনো কিছুই থাকবে না বলে আমি মনে করি। কেন? এটা পুরোপুরি শিক্ষকরা খাতা দেখে, শিক্ষকরা সকল বিষয়বস্তু দেখে। তো শিক্ষা বিষয়বস্তু এইগুলো শিক্ষকরা দেখবে সব কিছুই। তো আপনাদের নাম্বার, এমসিকিউ সকল কিছু কিন্তু শিক্ষকরা দেখবে। তো আপনাকে যদি ইচ্ছা করে ফেল করিয়ে দেয়, বা অনেক খারাপ ছাত্রী আছে যে স্যারেদের কাছে পড়ার কারণে পাস করিয়ে দেয়। তো অনেক ছাত্রছাত্রীদের আবার ভালো স্যারের সাথে ভালো পরিচিত থাকার কারণে ওই সাবজেক্টটা যে স্যারের কাছে বা অনেক স্যারের কাছে কোচিং করার জন্য তাদেরকে অনেক ধরনের সাহায্য করে থাকে পরীক্ষার হলে। তো হয়তো বা আপনি সেই ছাত্র বা সেই স্যারের কাছে পড়েননি, বা বিভিন্ন ইত্যাদি কারণে আপনাদের সাবজেক্টে বা বিভিন্ন এমসিকিউ খারাপ হওয়ার কারণে আপনারা ফেল এসে গেছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কোনোভাবে। যদি করণীয় এটাই হচ্ছে যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন দেখতাম যে স্যারেরা একটা দাবি করতো, সেই দাবি মেটানোর পরে শুধু স্যারেরা নয়, হেড স্যার যে নির্দেশনা, হেড স্যারের যে দাবি থাকবে, যে ঘোষণা দিবে, দাবি বলতে একটাই ঘোষণা, সেটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠান থেকে একটা দাবি চাবে। তো সেই দাবিটা পূরণ করতে পারলে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো দেখা যাক হয়তো আপনাদের কোটি কোটি টাকা আমরা কতটুকু সকল প্রকার আপডেট নিউজ দিতে পারি, এবং সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আশা করি আমাদের সকল প্রকার আপডেট নিউজ দ্রুতই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।